কারো ভাগ্যে মেলে বোয়াল, রুই, কাতল, শোল, গজার, আবার কেউ ফেরেন খালি হাতে। তবে মাছ না পেলেও আনন্দটাই তাদের কাছে মুখ্য। বিভিন্ন ধরনের দেশি মাছ শিকারে এখানে হাজির হয় কয়েক হাজার শৌখিন মৎস্য শিকারীরা। পলক, খেয়া জাল, বাদাই জাল সহ নানা রকম সরঞ্জাম নিয়ে মাছ শিকারে নামেন তারা। এখানে প্রতি বছরই মাছ মারা পরে প্রতি বছরই একদিন দুই দিন হয় আমরা আসি, কাজ কাম বাদ দিয়ে আসি। মাছ মারাটাই, মাছ পাওয়াটাই বড় উদ্দেশ্যে, আনন্দ হয়, এর জন্য আসি আমরা। লোকজ রীতিতে বিলের জলে মনের আনন্দে চলে মাছ শিকার। দল বেঁধে মাছ শিকারের এই আয়োজনের নাম বাউত উৎসব। গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে বছরের পর বছর ধরে পাবনার চলন বিলে চলছে মাছ ধরার এই বাউত উৎসব। মাছ মারি 20-25 বছর, বোয়াল মাছ পাই, শোল মাছ পাই, গজার মাছ পাই, ললা পাই। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কাক ডাকা ভোরে বিল অভিমুখে ছোটে মাছ শিকারীরা। চলন বিলের রুহুল বিল, ডিকশির বিল, রামের বিল সহ বিভিন্ন বিলে মাছব্যাপী চলে এমন উৎসব। প্রতি বছর আমরা আনন্দ করি, খুব মাছ টাছ মারি, বড় বড় মাছ পাওয়া যায়। আমরা আজ 20 বছর ধরে এইখানে মাছ মারি। লোয়ারি, কাতল, গজার, বোয়াল সব রকম মাছই পাওয়া যায়। দল বেঁধে মাছ ধরার এই আয়োজনে মৎস্য শিকারীদের ডাকা হয় বাউত। তাদের ঘিরেই উৎসবের নামকরণ। নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে মাসব্যাপী চলে এই উৎসব। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকে বিলাঞ্চলের পূর্ব নির্ধারিত এলাকায় দল বেঁধে মাছ শিকারে নামেন বাউতেরা। বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে বিল পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তবে এবছর বেশি বড় মাছ ধরা পড়ছে না শিকারির জালে। গ্যাস ট্যাবলেট আর চায়না জালে ধ্বংস করা হচ্ছে মাছের প্রজনন। তাই অনেকেই কোনো মাছ না পেয়ে বাড়িতে ফিরছেন একেবারেই খালি হাতে। এখানে মাছ পাওয়ার সমস্যা, সবচেয়ে বড় সমস্যা ভাই এখন হচ্ছে চায়না জাল আসছে। এই জালটা যদি সরকারিভাবে যদি আপনার প্রতিরোধ করে তাহলে হচ্ছে আরো বিলে মাছ বেশি থাকবে। চায়না জাল দিয়ে মাছ মারিয়ে দিত, পোনা মাছ মারিয়ে দিত, মারার কারণে বড় হওয়ার আগেই মারিয়ে দিত, এই জন্য মাছ নাই। একদিকে যেমন কমে আসছে বিল জলাশয়, তেমনি প্রভাবশালীদের দৌরাত্মে ঐতিহ্য হারাতে বসেছে গ্রামীণ এই উৎসব। এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চায়না জাল দিয়ে মাছ ধরা শিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি শৌখিন মৎস্য শিকারীদের। তখন বাঁধ ছিল না, অবদার বাঁধ ছিল না, গেট খোলা ছিল, সরাসরি মাছ নতুন মাছ চলে আসছে। আর এখানে বাঁধ হওয়াতে মাছ আর আসে না, গেট আটকেন থাকে। এখানে চায়না জালের জন্য মাছ মূলত কমে গেছে। ছোটের সময় মাছটা মেরে দেয়, এই বাউত উৎসবে মাছ পাওয়া যায় না। গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখতে মাছের প্রজনন নষ্ট না করা ও জীববৈচিত্র্য নষ্ট না করার পরামর্শ দেন পাবনা জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। আমরা বিভিন্ন বিল নার্সারি কার্যক্রম, মৎস্য অভয়াশ্রম কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করে থাকি। গ্রামীণ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে খাল, বিল ও জলাশয় খনন করে মাছের প্রাকৃতিক অভয়াশ্রম গড়ে তুলবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের।